কবিতার নাম জীবন ঘড়ি, কলমে মোহাম্মদ আয়ুব আলী। পেয়েছি ক্ষণিকের জীবন, হয়েছি অনেক বড় মাতব্বর, ছলচাতুরি হইতে চাই ধনী, এটাই আমাদের অহংকার। নদীর স্রোত ভাটির টানে, শব্দে বহে নদীর স্রোত, মিশা মায়া ভবের জীবন, নিঃশব্দে ফুরালো আয়ু তোর। ঘড়ির কাঁটা টিক টিক করে সতর্ক করে বারবার, কেমনে রইলে মায়া ঘুমে, চোখ খুলে দেখো একবার। বারবার সূর্যের আগমন, বারবার সূর্যের প্রস্থান, জোয়ান করেছে বৃদ্ধ, বৃদ্ধকে করেছে কবরদান। বেলা শেষে নদীর পারে, অদমের লেগেছে মনে দ্বন্দ্ব, 16 আলা চালান খেয়ে হিসাব করে দেখি হাতে শূন্য। আসলে আমাদের এই দুনিয়াটাই ক্ষণিক। এই বসুন্ধরাটা সুন্দর, কিন্তু ক্ষণিক জীবন। আমাদের হয়তো 70-80 বছর বা কেউ 100-150 বছর বাঁচবেন, কিন্তু তার বেশি তো নয়। তো এই ক্ষণিকের জীবন আমরা পেয়ে কত কিছুই না করি, মিথ্যা কথা, রহাজালি, চুরি ডাকাতি, পরের সম্পত্তি, পরের নারী নিয়ে আমরা ব্যস্ত থাকি। কিন্তু আমাদের তো চিন্তা ভাবনা করতে হবে যে নেই, আমার আয়ু, নদীর স্রোত যেমন ভাটির দিকে যায়, আমার আয়ু তো সেইভাবেই দিনে দিনে ফুরিয়ে যায়। তাই ঘড়ির কাঁটা যেমন টিকটিক করে শব্দ দেয় এবং 12টার সময় একটু বেল দেয় যেন 12টা বেজে গেছে, আবার অনেক অনেক ঘড়িতে আজান দেয়, মাগরিবের আজান, কারণ বলে যে দিন শেষ হয়ে গেছে। তাই আমাদেরও একদিন এইভাবে এক এক করে আমাদের দিন ফুরিয়ে যাবে। তাই বারবার সূর্যের আগমন আর বারবার সূর্যের প্রস্থান আমাদেরকে করেছে, শিশুকে করেছে জোয়ান, আর জোয়ানকে করেছে বৃদ্ধ। কারণ এই সূর্য বারবার আসে, বারবার ডুবে দেখে। তাই আমাদের শেষ বেলায় আমাদের মৃত্যু হবে, সেই মৃত্যুর জন্য আমাদের কিছু নেক কাজ, কিছু ভালো কাজ করে দেওয়ার দরকার। কারণ আখেরাতে আমাদের এই নেক কাজ ছাড়ার কোনো উপায় নেই। তাই আপনারা সবাই বা আমরা সবাই সবার কাছে দোয়া চাই যেন আমি ভালো মতো নেক কাজ করতে পারি, আল্লাহর নিকট লাভ করতে পারি এবং কবরের প্রস্তুতি নিতে পারি। ধন্যবাদ সবাইকেই এই কবিতাটি শোনার।